বলছি এইভাবে তো আর চুপ করে বসে থাকা যায় না, কিছু তো একটা করতে হবে। দাদাভাই তো থানায় গেছে, আসুক ফিরে। আমার মন বলছে জেঠিমণি আজ কোনো না কোনো একটা খবর পাওয়া যাবেই। আমার তো দৃঢ় ধারণা যে ও কলকাতায় নেই, থাকলে ঠিক খুঁজে পাওয়া যেত। উঠছে তো জেঠুমণি বলছিলেন যে কাল একবার যদি পলাশবনিতে যাওয়া যেত। হ্যাঁ, পলাশবনি? হ্যাঁ, যদি কোনোভাবে ও সকলের চোখ এড়িয়ে পলাশবনিতে চলে যায় তো। আচ্ছা, ও কি একটা বারের জন্য ভাবছে না ওকে খুঁজে না পাওয়া গেলে এই বাড়িতে কি সিচুয়েশন হতে পারে? এতগুলো দিন তো কাটিয়ে গেল আমাদের সঙ্গে। মানে এর কথা মনে রাখলে কি আর কাজটা করে? উঠছে তুই তো ওখানে গেছিস, তো তুই যদি একবার যাস। হ্যাঁ, তুই, আমি আর বাবু। এতগুলো লোক মিলে একসঙ্গে পলাশবনি যাওয়ার কি দরকার? ইনফ্যাক্ট আমি ভাবছিলাম যে দু একদিনের মধ্যে আমি পলাশবনি যাবই। ওরচি এই ব্যাপারে অন্তত জিদ করিস না বাবা। যদি ওখানে যেতেই হয় তো একা নয়, সবাইকে নিয়েই যা। কেন, একা গেলে কি হবে? বলছি সবটাই তর্কের ব্যাপার নয়। যদি দেখা যায় যে মেয়েটা পলাশবনি যায়নি, তখন তুমি ওদের বাড়ির লোককে কি জবাবদিহি করবে? সবাই মিলে গেলে তোমরা কি জবাব দেবে? আমি যা বলবো তাই তো বলবে, তাই না? কি আশ্চর্য, একটা মেয়ে হারিয়ে যাবার 3 দিন পরে তুমি তার ফ্যামিলিকে গিয়ে বলবে যে মেয়েটা মিসিং। সেই কথাগুলো ওকে কে বোঝাবে বলো তো? আর হচ্ছে তুমি তোমার সঙ্গে কাউকে যেতে অ্যালাউ করো বা না করো, আমি কিন্তু তোমার সঙ্গে যাবই। তোমার পলাশবনি যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না। কেন আমার পলাশবনি যাওয়ার প্রশ্ন উঠছে না কেন? আমি যদি তোমার সঙ্গে বাহার বাড়িতে দেখা করতে যাই তাহলে কি হবে? কি প্রবলেম বলো? প্রকাশ, তুই এখানটাতেই দাঁড়া কিনে। চুরি কাকা, একটা ফোনটা করব? और केले এই বয়সের একটা মেয়ে মিসিং, তার পরিবার তোমাকে কিভাবে অ্যাটাক করতে পারে তোমার কোনো ধারণা আছে? আর তুমি তাছাড়া একটা ইয়াং ছেলে, কেন এই ঝামেলায় জড়াতে চাইছো? ওর ফ্যামিলি যদি তোমাকে ব্লেম করে তখন তুমি। ফোন বাজছে, মনে হয় থানা থেকে দাদাভাই অথবা বাবা ফোন। আমি ধরছি। হ্যালো, ও বড় বাবুটাকে দেখি না। বাহা বলো। হ্যাঁ বাহা, তুমি কোথায়? তুমি কোথায় আছো বলো। বাহা, কথা বলছো না কেন বলো? আর ইউ সেফ? বাহা তুমি কোথায় আছো? তোমার কি কোনো বিপদ হয়েছে নাকি বাহা? কি হয়েছে, তুমি চুপ করে আছো কেন? আনসার মি প্লিজ, তুমি কোথায় আছো? দেখো, তোমার অসুবিধা হলে যদি বলতে না পারো তাহলে শুধু জায়গাটার নাম বলো, আমরা তৎক্ষণাৎ ওখানে পুলিশ নিয়ে পৌঁছে যাব। আরে কি হলো, চুপ করে আছিস না? বল না কি বলছে, কোথায় আছে মেয়েটা? ভালো আছে তো? আরে আমাকে দে তো ফোনটা, আমাকে দে, আমি কথা বলি। বাহা, কথা বলছো না কেন বলো? আর ইউ সেফ? তুমি কি কোনো বিপদের মধ্যে আছো নাকি তুমি অসুস্থ? কে তোমার কি করেছে আমায় বলো। কে তোমায় কি করেছে আমাকে বলো শুধু। বাহা, তুই বড় বাবুকে ফোনটা দেখি না। জেঠুমনি তোমার সঙ্গে কথা বলতে চাইছে, তুমি শুধু ওর সঙ্গে একবার কথা বলে জেনে নাও ও কোথায় আছে, তারপরে আমরা পুলিশ নিয়ে ওখানে পৌঁছে যাব। হ্যালো হ্যালো বাহা, মা বল, মা বল, মা কোথায় আছিস? কেমন আছিস মা? আরে আরে কোথায় আছিস তুই বল না। এই বাহা, আরে মা বল না কোথায় আছিস তুই? তুই চিন্তা করিস না বড় বাবু,
আমি পলাশ বনিটাতে চলে এসেছি। এই কবে গেলি তুই? এ বাহা, আরে কি বললো? কেটে দিয়েছি। বললো আমার জন্য চিন্তা করিস না, আমি পলাশবনিতে চলে এসেছি। বাহা পলাশবনি ফিরে গেছে। কতদিন থেকে তোর গল্প শোনার জন্য আমরা বসে আছি। চল, তো আগে তো এলি, আর ও শরীরটা খারাপ হলো আর বোর্ডটার সঙ্গে চলেও গেলি। চল, শ্বশুর ঘরটা সব গল্প শুনবো বটে। চল, শ্বশুর ঘরটার গল্পটা শুনবে নাকি মোর বরের গল্পটা শুনবি? আর আমারও একটু গল্প শুনতে তুই এখন 6টা মাস তুই আগে তো দাঁড়া পুরে যাবো। মোদের বাহামুনি এত বড় ঘরটাতে বিয়াটো হয়েছে, এত বড় মানুষ স্বামীটো পেয়েছে, তবু আমাদের বাহামুনি একটুও বদলায় নাই, ঠিক আগের মতনই রয়েছে। কঙ্কা বল, কোথাকে যাচ্ছিস রে? আরে বিটিয়ার কাজটাতে যেছি, ও টুসুমণি ফুলমণি নিয়ে গেল ওকে, সকাল থেকে ভাত তো খায় লাই রে। তো ইতনে দিন পরে মেয়েটা গাঁওটাতে এসেছে, সত্যির সন্ধ্যে একটু দেখাটা হয়েছে, গল্পটা করবে ক্লাই, গল্পটা করুক কেন, তুই যেন ওকে আবার বকাবকি করিস না। আরে গল্পটা করুক, ভাত তো খেয়ে গল্পটা করুক, আমি কিছু বলবো ক্লাই। চল, আমিও তো শুনতে যাচ্ছি মেয়েটার কাজকে। আজ আমি ওর লেগে মাংসটা রান্নাটা করেছি বটে, দুপুরে ওকে খেতেটা বলবো। আচ্ছা, এখন বিটিয়া এসেছে, আমার কোনো দাম তো লাই তোর কাজটাতে লয়। লা রে, তোকে তো আমি একদিন রানীর মতো সাজাইন খাওয়ান। কিনে বলতো তুই যেদিন সত্যকামটাকে বিহারটা করবি সেদিন প্রথম আমি তুদিকে দুজনাকে খাওয়াইব। তা হিনলে তোর ভোজন তো আর খাওয়া হলো ক্লাই রে জননটাতে। কেনে? এই শুন, তোর মেয়েটা এখন শান্তিতে আছে, ভালো ঘরটাতে বিহারটা হয়েছে, এবার নিজের জন্য একবার ভাব কেনে কঙ্কা। একটা মানুষকে তো সারা জীবন এত কষ্টটা দিবি, এই অধিকারটা তো পেলি কোথাকে বলতো? আমি বিটিয়ার কাজটাতে যেছি, তোর যদি যেবার থাকে তো চুল। কঙ্কা শুন, কঙ্কা আমার কথাটা শুন একবার। আমার যে শ্বশুর ঘরটা আনছে না, সেই ঘরটা একেবারে রাজার বাড়ির মতো দেখতে, জানিস? রাজার বাড়িটার মতো? হি রে, আমাদের এখানে একটু রাজার ঘরটা আনছে না, পুরো উটার মতো অত বড় ঘরটা। চল প্রকাশ, ও বাহামনির শ্বশুর ঘরে গল্পটা শুনি কেনে, চল। তোরা যা কেনে। আরে শুন 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 শুন, তুই বাহামনির শ্বশুর ঘরে গল্পটা শুনতে তোর ইচ্ছাটা লাই? আর আমাদের গাঁয়ের একটা মেয়ে ও শহরটাতে বিয়াটা হইলো, এখান থেকে যে ও শহরের বাবুটার মনটা জয়টা করলো বটে, আর সেই গল্পটা তো শুনবি লাই? চল কেন, চল চল প্রকাশ, চল চল কেনে, চল। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু